প্রিয় দর্শক বন্ধুরা, আইবিএফকে নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় ছিলেন। এই মুহূর্তে কিন্তু ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। তো আমরা রেজিস্ট্রেশনের সাথে সাথে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে আজকে শেয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই কিন্তু আপনারা ট্রেনিং নিয়ে খুব সহজে আইবিএফ এর জন্য রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো আজকে ট্রেনিংয়ের জন্য যে এনরোলমেন্ট, সেই এনরোলমেন্ট কীভাবে আপনারা করবেন তার সম্পূর্ণ প্রসেসকে আমরা নিয়ে চলে এসেছি এবং পরবর্তী স্টেপে যখনই আইবিএফ রেজিস্ট্রেশনটি স্টার্ট হবে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসকে নিয়েও কিন্তু আমরা অবশ্যই চলে আসবো। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আইবিএফ এর যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে কিন্তু গুরুত্বপূর্ণ সেই নোটিফিকেশনটি হয়তো প্রত্যেকেই আপনারা দেখেছেন যে এপ্রিল মাস থেকেই কিন্তু আইবিএফ এর রেজিস্ট্রেশন প্রসেসটি বন্ধ রাখা হয়েছে এবং এই যে আইবিএফ রেজিস্ট্রেশন যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাকসেসফুলভাবে কিন্তু কমপ্লিট করতে হবে। যে আপনার ট্রেনিং প্রোগ্রাম রয়েছে সেই ট্রেনিং প্রোগ্রামের যে সার্টিফিকেট সেটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন আইবিএফ এর জন্য রেজিস্ট্রেশন করতে, অবশ্যই কিন্তু প্রথমত আপনাকে ট্রেনিংটি কমপ্লিট করতে হবে। এখানে অ্যাডভান্স লেভেলের যে সার্টিফিকেশন এবং বেসিক লেভেলের যে সার্টিফিকেশন সেই সার্টিফিকেশনকে নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া রয়েছে। অর্থাৎ 28 ঘন্টার একটা সময় দেওয়া হয়েছে যারা বেসিক লেভেলের সার্টিফিকেশনের জন্য প্রোগ্রাম জয়েন করবেন এবং 42 ঘন্টার একটা সময় দেওয়া হয়েছে যারা অ্যাডভান্স লেভেলের যে সার্টিফিকেট রয়েছে সেই ট্রেনিংয়ে জয়েন করে অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু 42 ঘন্টার একটা সময় দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সম্পূর্ণ ডিটেলসটাই দেখে নেব কিভাবে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবেন, অর্থাৎ ট্রেনিং প্রোগ্রামের জন্য আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন, কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হচ্ছে, কত দিনের সময় লাগবে এবং এক্সাম কিভাবে হবে, আপনারা অ্যাসেসমেন্ট কিভাবে কমপ্লিট করবেন, সমস্ত কিছু নিয়েই আমরা চলে এসেছি আজকের এই ভিডিওতে। তো এখানে যখনই আপনারা আসবেন এখানে কিন্তু বেশ কিছু ইনস্টিটিউটের লিস্ট দেওয়া রয়েছে। এই সমস্ত ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাকে এই ট্রেনিং প্রোগ্রামটি কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে এবং এখানে রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কত তারিখ থেকে আপনি এই সমস্ত এক্সামগুলো দিতে পারবেন এবং এই যে শেষ ডেট রয়েছে, অর্থাৎ এই যে প্রোগ্রাম বা ট্রেনিংয়ের যে শেষ ডেট সেটাও কিন্তু সেখানে শো হবে। গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন niesbud.nic.in। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে এসেও কিন্তু এই ধরনের পেজে আসতে পারবেন। অর্থাৎ অবশ্যই আপনাকে এই ধরনের পেজে আসতে হবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার জন্য। তো অনেকেই রয়েছেন যারা হয়তো আপনারা বিসিবিএফ এর জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করতে চান এবং অনেকেই রয়েছেন যারা এইপিএসে কাজ করেন। তো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আইবিএফ সার্টিফিকেট অবশ্যই নিতে হবে এবং আপনার যে পোর্টাল রয়েছে সেখানে আপলোড করতে হবে। এই পেজে আসা মাত্র একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসা মাত্র দেখবেন এখানে একটি নোটিফিকেশন শো হচ্ছে আইবিএফ বিসি সার্টিফিকেশন প্রোগ্রাম বলে একটা নোটিফিকেশন এখানে শো হচ্ছে। অর্থাৎ এইখানেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ যে সমস্ত বন্ধুরা আপনারা আইবিএফ এর এক্সাম দিতে চান এই প্রোগ্রামে জয়েন করে প্রথমত আপনাকে এই সার্টিফিকেট অর্থাৎ ট্রেনিংয়ের যে বেসিক সার্টিফিকেট বা অ্যাডভান্স সার্টিফিকেট সেইটা অবশ্যই আপনাকে নিতে হবে। দেন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তীতে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যে সমস্ত ট্রেনিংয়ের যে মডিউল রয়েছে বা এক্সামের যে মডিউল রয়েছে, এখানে ট্রেনিং শেষে কিন্তু একটি এক্সাম দিতে হবে বা অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু দুইভাবে এখানে ট্রেনিং স্টার্ট করা হয়েছে, সেটা অনলাইন। তো অনলাইন প্রসেসকে ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে কিন্তু অফলাইনটা কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো অনলাইনে যে সমস্ত বন্ধুরা আপনারা এই ট্রেনিংটা কমপ্লিট করবেন এবং এক্সামিনেশন কমপ্লিট করবেন তার যে মডিউল রয়েছে বা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে এই ট্রেনিংয়ের বিষয়ে কিন্তু বেশ কিছু দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু বেশ কিছু ইনফরমেশন অবশ্যই নিতে পারেন। আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে অবশ্যই দেখে নিতে পারবেন যে বেসিক ট্রেনিং প্রোগ্রামের জন্য অর্থাৎ আইবিএফ বিসি বেসিক সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য যেটা অনলাইন মোডে রয়েছে সেটা কিন্তু 4 দিনের একটা ডিউরেশন রয়েছে। সেখানে আপনাকে জিএসটি সহ 2124 টাকা পেমেন্ট করতে হচ্ছে। রেজিস্ট্রেশনের লিঙ্ক কিন্তু তার পাশেই দেওয়া রয়েছে। আমরা এখানে যদি আসি খুব সহজে দেখে নিতে পারবো আইবিএফ অ্যাডভান্স সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য 2 নম্বরে আপনারা চলে আসবেন, সেটাও কিন্তু অনলাইন মোড রয়েছে এবং এখানে ডিউরেশন 6 ডেজ রয়েছে, অর্থাৎ 6 দিনের একটা সময় রয়েছে এবং এখানে যে ইনক্লুডিং জিএসটি আপনাকে কিন্তু 3186 টাকার পেমেন্ট করতে হচ্ছে এবং আপনি কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলোর অফলাইনেও কমপ্লিট করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা আপনারা অফলাইনে
এই প্রোগ্রামটি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে কিন্তু অফলাইনেও আপনারা করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে। অফলাইনের ক্ষেত্রে এখানে আইআইবিএ বিসি বেসিক সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য এখানে ডিউরেশন 4 দিনই রয়েছে, কিন্তু এইখানে যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু বেশি রয়েছে। অর্থাৎ আপনাকে বেসিক সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য 3186 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং এখানে অ্যাডভান্স সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য আপনাকে 4720 টাকা পে করতে হচ্ছে। এবং এখানে যে রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু এখনও স্টার্ট করা হয়নি, বা এখানে যে রেজিস্ট্রেশনের লিঙ্ক সেটাও কিন্তু এখনও দেওয়া হয়নি। তো বন্ধুরা, আপনারা অনলাইনে অ্যাডভান্স বা বেসিক সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে ক্লিক হেয়ার টু এনরোলমেন্ট বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। এখানে ইনস্টিটিউট যে নেম সেটা শো হবে, প্রোগ্রাম টাইপটা শো হবে, কোর্স যে নেম সেটা এখানে শো হবে। তো আমরা যে কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব সেটা হচ্ছে অনলাইন আইআইবিএ বিসি অ্যাডভান্স সার্টিফিকেশন প্রোগ্রাম। তো এই যে কোর্স নেম সেটা এখানে শো হবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং স্কিম যেটা রয়েছে এটা কিন্তু পেইড স্কিম রয়েছে, অর্থাৎ ফ্রি কিন্তু নয়। এখানে যে প্রোগ্রামের পরিচালক রয়েছে ওনার নাম আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এইখানে আপনি চাইলে কিন্তু এনাদের সাথে যোগাযোগ করেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন এখান থেকেও নিতে পারেন। তো এখানে আপনারা চলে আসবেন, দেখবেন প্রোগ্রামের যে পরিচালক ওনার নাম এখানে রয়েছে, ওনার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে এখানে যে কোঅর্ডিনেটর রয়েছে, প্রোগ্রামের যে কোঅর্ডিনেটর রয়েছে ওনার নাম এবং ওনার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, অবশ্যই একবার দেখে নেবেন। এখানে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, যেমন প্রোগ্রামের যে স্টার্ট ডেট সেটা এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে এই প্রোগ্রামটা স্টার্ট হবে। রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, তো কত তারিখ থেকে এই প্রোগ্রাম স্টার্ট হবে তার ডেটটা রয়েছে। প্রোগ্রামের যে ইন ডেট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং রেজিস্ট্রেশনের যে ইন ডেট সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সেই তারিখটাও এখানে দেওয়া রয়েছে। প্রোগ্রামের যে স্টেট সেটা উত্তরপ্রদেশ সেটাও এখানে শো হচ্ছে এবং প্রোগ্রামের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। আমাদের যে কাজটি করতে হবে, আমরা নিচের দিকে চলে আসি, কাজটি করতে হবে ক্যান্ডিডেটের যে ফুল নেম অবশ্যই আপনারা এখানে সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপরে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ফাদার যে নেম রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে, জেন্ডার মেল ফিমেল এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এইটুকুটা করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। ফিজিক্যাল যে চ্যালেঞ্জ যদি হয় সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। দেন এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, জেনারেল বা এসসি এসটি, আপনাদের ক্ষেত্রে যে ক্যাটাগরি হবে সেইটাই কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট। আবারও নিচের দিকে একটু চলে আসবেন। এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখান থেকে 8 পাস থেকে শুরু করে কিন্তু সমস্ত ধরনের কোয়ালিফিকেশন এখানে রয়েছে। আপনারা 8 পাস করলেও এই অ্যাপ্লিকেশন বা এই সার্টিফিকেশনে আপনারা জয়েন হতে পারবেন। 8 পাস না করলেও কিন্তু আপনারা এই সার্টিফিকেশন বা এই প্রোগ্রামে জয়েন হতে পারবেন। 10 পাস রয়েছে, 12 পাস রয়েছে, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত কিছু রয়েছে। দেন এইখানে এইটাকে সিলেক্ট করার পরে এখানে যে আইডেন্টিটি ডকুমেন্টস রয়েছে, এখানে আপনি ভোটার কার্ড দিতে পারেন, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত কিছুর লিস্ট এখানে রয়েছে। তো যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেইটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি আধার কার্ড দিতে চান আধারটাকে সিলেক্ট করবেন, আধার কার্ডের যে নাম্বার রয়েছে সেটা অবশ্যই দিতে হবে। আপনার যে মাদার্স নেম রয়েছে বা মায়ের নাম সেটাও সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবেন। অ্যাড্রেসটাকে কমপ্লিটলি দেবেন, সিটিটাকে দেবেন, তারপরে কান্ট্রি অটোমেটিকভাবে আমাদের ইন্ডিয়া সিলেক্ট থাকবে। স্টেটটাকে আমরা সিলেক্ট করব, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা এখানে যে নেম রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে চলে আসবে। তো আপনি আপনার ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেইটাকে এখান থেকে সিলেক্ট করবেন, দেন এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে 50 কেবির মধ্যে আপনাকে আপনার যে ফটো রয়েছে সেই ফটো আপলোড করতে হবে। আপলোড করার পরে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার চলে আসবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসার পরেই যে কাজটি আপনাকে করতে হবে, এখানে ওটিপি ভেরিফাই আপনাকে কমপ্লিট করতে হবে। ওটিপি ভেরিফাই কমপ্লিট করার পরে যে কাজটি করতে হবে, আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা এই যে অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার আমরা দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং সেই ওটিপি ভেরিফাই করার পরে আমরা পরবর্তী স্টেপে চলে আসব। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে পেমেন্টের যে অপশন সেটা দেওয়া রয়েছে এবং লগইনের যে পেজ বা লগইন পেজের যে অপশন সেটা দেওয়া রয়েছে। প্রিন্টের একটা অপশন রয়েছে।
তো আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করবেন, প্রিন্ট করেও রাখতে পারেন। তো এখান থেকেও কিন্তু আপনি এই যে পেমেন্ট, সেই পেমেন্টটা কাটাতে পারবেন। তাছাড়াও আপনি আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড আপনি পেয়েছেন, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেই ড্যাশবোর্ডে আপনারা চলে আসতে পারবেন। তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবো এবং সেই ড্যাশবোর্ড থেকেও কিন্তু আপনারা পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। পেমেন্টটি কমপ্লিট করার পরে এই রিসিপ্টটা অবশ্যই আপনাকে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে এবং এই পেমেন্টটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এখানে যে সমস্ত অ্যাসেসমেন্টগুলো রয়েছে, যে সমস্ত প্রোগ্রাম মডিউলগুলো রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে এবং কিভাবে আপনারা এই প্রোগ্রামে জয়েন হবেন, কিভাবে আপনার এক্সাম নেওয়া হবে, যে সমস্ত ডিটেলসগুলো অবশ্যই কিন্তু আপনার জানা দরকার। আমরা পরবর্তী স্টেপে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, তো আমরা চলে এসেছি যে প্রসিডিওর যেটা রয়েছে, অর্থাৎ সার্টিফিকেশন প্রোগ্রামের জন্য যে প্রসিডিওর রয়েছে। তো ফার্স্ট আমরা যে কাজটি এখানে করলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো দ্বিতীয়ত আমরা ওটিপি ভেরিফাই আমরা করব, তারপরে আমাদেরকে পেমেন্টটি কমপ্লিট করতে হচ্ছে। পেমেন্টটি কমপ্লিট করার পরে এখানে রিসিপ্টটা আমরা অবশ্যই এখানে প্রিন্ট আউট নিয়ে নেব বা অবশ্যই কালেক্ট করে রাখবো। দ্বিতীয়ত আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে প্রোগ্রামের যে সমস্ত কোঅর্ডিনেটর যারা রয়েছে, অর্থাৎ যে কোঅর্ডিনেটর বা পরিচালক যিনি রয়েছেন, ইনি কিন্তু 24 ঘন্টা আগে, অর্থাৎ যে ডেটে আপনার এই প্রোগ্রামটা শুরু হচ্ছে বা অনলাইন ক্লাস শুরু হচ্ছে, তার 24 ঘন্টা আগে কিন্তু আপনার যে কোঅর্ডিনেটর যিনি রয়েছেন বা আপনার যে পরিচালক যিনি রয়েছেন, অবশ্যই কিন্তু আপনাকে একটি লিঙ্ক সেন্ড করবে এবং সেই লিঙ্ক সেন্ড যখনই আপনি করবে, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু আপনাকে জয়েন হতে হবে স্পেসিফিক ডেট এবং টাইম, অর্থাৎ কাইন্ডলি জয়েন দিস প্রোগ্রাম অন স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম। সেই স্পেসিফিক যে ডেট রয়েছে, যে ডেটে আপনার যে প্রোগ্রাম রয়েছে, অনলাইন ক্লাস রয়েছে, সেই সময় কিন্তু অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে জয়েন হতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার ট্রেনিংটি কমপ্লিট হবে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পরেই কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে এবং অ্যাসেসমেন্ট কমপ্লিট হলেই কিন্তু আপনি আপনার যে ড্যাশবোর্ড রয়েছে লগ ইন করেই কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।